ঘরের ভেতর বাইরে দুই দিকেই চাপে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সামনে নির্বাচন, তাতে নিজের অবস্থান খুব একটা ভালো না। আবার ফিলিস্তিনপন্থী বিক্ষোভে উত্তাল শিক্ষার্থীদের শান্ত করতে ব্যর্থ হয়েছেন। এবার মধ্যপ্রাচ্য থেকে ধাক্কা খেলেন বাইডেন। ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হাতে মাত হয়েছে অত্যাধুনিক MQ-9 প্রিডেটর ড্রোন। হুতি বিদ্রোহীরা শুক্রবার দাবি করেছে তারা একটি আমেরিকান ড্রোন ভূপাতিত করেছে। এর কয়েক ঘন্টা পর অনলাইনে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে হুতিরা। সেই ফুটেজে যে ড্রোনের ধ্বংসাবশেষ দেখা যায় সেটি MQ-9 প্রিডেটর ড্রোন। যদিও মার্কিন সামরিক বাহিনী তাৎক্ষণিকভাবে ওই ড্রোন ভূপাতিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেনি। গাজা যুদ্ধ নিয়ে ইসরায়েলকে সহায়তা শুরু করার পর থেকেই ইরান সমর্থিত মিলিশিয়াদের কাছ থেকে প্রতিরোধের মুখে পড়ছে যুক্তরাষ্ট্র। সাগরে বাণিজ্যিক জাহাজ হামলার মুখে পড়া থেকে শুরু করে মার্কিন সামরিক লক্ষ্যবস্তু হামলার শিকার হচ্ছে। আর হুতিদের কারণে তো ইয়েমেনের পাশ দিয়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক জাহাজ চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। হুতিদের সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, বৃহস্পতিবার ওই রিপার ড্রোন ভূপাতিত করা হয়। মাটি থেকে আকাশে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র দিয়ে এমন সফল অভিযান চালানোর দাবি জানান তিনি। হুতিদের এই সামরিক কর্মকর্তার দাবি, ইয়েমেনের মারিব প্রদেশে আগ্রাসন চালাচ্ছিল MQ-9 প্রিডেটর ড্রোন। ভিডিও ফুটেজ প্রকাশ করার পর মার্কিন সেনাবাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস, তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি তারা। এর আগে এমন হয়েছে যে হুতিরা হামলার দাবি করার পর তা মিথ্যা প্রমাণিত হয়েছে। যদিও হুতিরা এর আগে মার্কিন ড্রোন ভূপাতিত করেছে, আর এসব ক্ষেত্রে সরাসরি লাভবান হয় ইরান। ইরানের মদতপুষ্ট হুতিরা 2014 সালে ইয়েমেনের রাজধানী সানা এবং দেশটির উত্তরাঞ্চলের নিয়ন্ত্রণ নেয়। গেল এক দশকে তারা অন্তত 5টি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে। রিপার নামে পরিচিত MQ-9 প্রিডেটর ড্রোনের দাম প্রায় $3 কোটি। এগুলো 50,000 ফুট উচ্চতায় উঠতে সক্ষম এবং অবতরণ করার আগে একটানা 24 ঘন্টারও বেশি সময় আকাশে থাকতে পারে। গাজায় ইসরায়েলি হামলা শুরুর পর লোহিত সাগর ও গালফ অফ এডেনে হুতিদের দৌরাত্ম্য বেড়েছে। ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে এই রুট দিয়ে চলাচলকারী শত্রু জাহাজে হামলা চালাচ্ছে হুতিরা। মার্কিন মেরিটাইম অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে এখন পর্যন্ত 50টির বেশি জাহাজে হামলা চালিয়েছে এই বিদ্রোহী গোষ্ঠী। এর মধ্যে একটি জাহাজ জব্দ এবং একটি ডুবিয়ে দিয়েছে তারা। আহমদুল্লাহ শিকদার, কালবেলা ডেস্ক।